সরষা পিঠা, সরষা ভর্তা আছে। পিঠাটা অনেক অনেক টেস্ট হচ্ছে। 10 কেজি করে প্রতিদিন আল্লাহ দিলে বিক্রি করি। শীতকাল মানেই বাংলার ঘরোয়া পরিসরে এক বিশেষ উৎসব চিতই পিঠা। মিষ্টি গন্ধে ভরা শীতের সকালে যখন হাতে পিঠার প্লেট, তখন অনুভূতি হয় অন্যরকম। এই চিতই পিঠা শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্য, একটি স্মৃতি যা আমাদের বাঙালির সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এর ইতিহাস অনেক পুরনো এবং এটি বাংলাদেশের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতকালীন পিঠার মধ্যে চিতই পিঠা বিশেষ জনপ্রিয়, কারণ এটি সহজে তৈরি করা যায় এবং শীতকালে নানা উপকরণ যেমন গুড়, চালগোড়া, নারিকেল, খেজুরের রস ইত্যাদি পাওয়া যায়, যা চিতই পিঠা তৈরিতে ব্যবহৃত হয়। দোকানগুলোতে যে চিতই পিঠা বানানো হয় তার অধিকাংশই চালের গুঁড়ো, লবণ এবং পানি দিয়েই তৈরি করা হয়। মনে করেন 10 কেজি করে প্রতিদিন আল্লাহ দিলে বিক্রি করি। আল্লাহ দিলে আমার এই 1500, 2000, 1800 টাকা বিক্রি হয়। আল্লাহ দিলে প্রচুর পরিমাণ মানুষ পিঠা খায়। আমার না আছে শস্যের ভর্তা আছে, শুটকির ভর্তা আছে, পেঁয়াজ আর হলো শুটকি আর হলো রসুন দিয়া আমি তৈরি করি। পিঠাটা অনেক অনেক টেস্ট হচ্ছে। ভর্তাটাও উনি অন্যরকম ভাবে স্বাদ করে বানাইছে। শুধু শীতকালে আমি করি ভাই, 6 মাস আমার অন্য কিছু করি। সরষা পিঠা, সরষা ভর্তা আছে, চেপার ভর্তা আছে, এগুলি দিয়ে খুব টেস্ট হয়। আমরা সব কোনো খেতেছি, সব কোনো শীতকাল এলেই বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চিতই পিঠার দোকান জমে ওঠে। রাস্তার পাশে ছোট ছোট এই দোকানগুলোতে চিতই পিঠা এবং বিভিন্ন বাহারি জাতের ভর্তার গন্ধ যে কোনো পথচারীকে আকৃষ্ট করে। 19 বছর, 2005, 19 বছর। ডিম পিঠা আর এই যে সাদা বিডিও ভর্তা আমার এই শস্যা বা আলু গুঁড়া আর মরিচ 3 জাত, মানে বড় দূর 90, প্রায় 200 পিঠা মোটামুটি আল্লাহর মতো ভালোই চলে। এটা দিয়ে আমার সব কিছু, এবং আর বাহি দেয় জীবন আশা আছে যে আরো কিছুদিন ব্যবসা করবো আমার। যখন আমরা সন্ধ্যা হয় কাজ থেকে যখন ফিরি, তখন আমাদের পিঠা খেতে মন চাইলে তার দোকানে আসি, সবাই মিলে একসাথে মজা করে পিঠা খাই। চিতই পিঠার সাথে শৈশবের সম্পর্ক একটি মধুর স্মৃতি যা কখনো ম্লান হয় না। এটি শুধু একটি খাবার নয়, বরং শৈশবের আনন্দ, পারিবারিক সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। চিতই পিঠার উৎপত্তি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। চিতই শব্দটি মূলত চিত থেকে এসেছে, যা বাংলায় চিটে বা পাতলা অর্থে ব্যবহৃত হয়। এই পিঠার উৎপত্তি মূলত গ্রামীণ অঞ্চলের প্রয়োজনীয়তা থেকে তৈরি হলেও সময়ের সাথে সাথে এটি বাংলার সবার প্রিয় পিঠায় পরিণত হয়েছে। যুগ যুগ ধরে চিতই পিঠা বাংলার গ্রামীণ জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকুক।